এই পৃথিবীতে বসবাস করার জন্য, পৃথিবীকে আবাদ করার জন্য আমাদের অনেক বিষয়ের দরকার হয়, অনেক কিছুর দরকার হয়। কারণ আমাদের সাথে আল্লাহ ক্ষুধা দিয়ে দিয়েছেন, আমাদের সাথে আল্লাহ পিপাসা দিয়ে দিয়েছেন, আমাদের সাথে আল্লাহ চাহিদা দিয়ে দিয়েছেন। অনেকগুলো ডিভাইস আমরা সহজে বোঝার জন্য বলতে পারি, আমাদের এই শরীরের মধ্যে অনেকগুলো ডিভাইসকে এখানে ইনস্টল করে দেওয়া হয়েছে। অনেকগুলো ডিভাইস আমাদের শরীরে আছে, এক একটা ডিভাইসের এক এক রকম কাজ, এক একটা ডিভাইসের এক এক রকম চাহিদা। সেই চাহিদা আমাদেরকে পূরণ করতে হবে। কিভাবে পূরণ করতে হবে সেটাও আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আমাদের শরীরের যত চাহিদা, মানব জাতির যত চাহিদা রয়েছে, জীবনযাপনের যত চাহিদা রয়েছে, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে মানব জাতি তার যত রকমের চাহিদা সেটাকে নিবারণ করার জন্য তাকে আপনার পরিশ্রম করতে হবে, তাকে শ্রম দিতে হবে, কষ্ট করতে হবে। কষ্টের মাধ্যমে মানব জাতি তার সকল চাহিদাগুলো মেটাতে পারবে। পৃথিবীর মানুষ শোনো, মানুষের জন্য কিছুই নাই, সে কোনো প্রাপ্তি লাভ করতে পারবে না, তার জন্য কোনো প্রাপ্তি নাই ইল্লা মা সাআ, তার পরিশ্রম ছাড়া। সে নির্দিষ্ট টার্গেটে পৌঁছার জন্য তাকে দৌড়াতে হবে, নির্দিষ্ট টার্গেটে পৌঁছার জন্য তাকে পরিশ্রম করতে হবে। সে যদি পরিশ্রম না করে, সে যদি শ্রম না দেয়, সে যদি শ্রমিক না হয়, তাহলে সে নির্দিষ্ট টার্গেটে পৌঁছতে পারবে না, নির্দিষ্ট টার্গেটে তার পৌঁছা সম্ভব নয়। এজন্য আমরা দেখতে পাই যে এই পৃথিবীর মধ্যে একেবারে প্রথম লেভেলের যে মানুষগুলোর মর্যাদা সবচেয়ে বড় বেশি, যারা পৃথিবীতে মহামানব হিসেবে আগমন করেছেন, ওনারাও কিন্তু শ্রম দিয়েছেন। অর্থাৎ বাবা আদম থেকে আরম্ভ করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকলেই কিন্তু শ্রমের সাথে সম্পৃক্ত ছিল, সকলেই শ্রম দিয়েছেন। জীবিকা উপার্জনের জন্য, এই পৃথিবীকে আবাদ করার জন্য, মানুষ থেকে দুঃখ কষ্ট দূর করার জন্য সব জায়গায় ওনারা শ্রম দিয়েছেন। এবং শ্রমিকদের মূল্যায়ন আমাদের সামনে, দেশ ও জাতির সামনে, উম্মতের সামনে তুলে ধরেছেন কোরআনে কারীমের মাধ্যমে, হাদিসে পাকের মাধ্যমে। কারণ প্রত্যেকটা জায়গায় যেহেতু শ্রম আছে আর শ্রমিক আছে, এই জন্য এখানে কিছু রুলস দরকার, এখানে কিছু নিয়ম নীতি দরকার, এখানে কিছু বিধিবিধান দরকার, যে বিধিবিধানের মাধ্যমে শ্রমিককে যথাযথ মূল্যায়ন করা হবে। আর যদি সেই বিধিবিধান প্রণয়ন না করা হয়, তাহলে সব সময় যিনি শ্রমিক তিনি তার হক পাবেন না, তাকে ন্যায় বিচার করা হবে না, তিনি সব সময় জুলুমের শিকার হবেন। আর কোরআনে কারীম, সুন্নাহ এবং ইসলামী আদর্শ এই দিন জুলুমকে কখনো পছন্দ করেন না। এটার কারণ হচ্ছে যিনি দিন আমাদেরকে দিয়েছেন তিনি কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওমা আনা বিযাল্লামিল লিল আবিদ, শোনো আমি আল্লাহ আমার কোনো বান্দার প্রতি বিন্দু পরিমাণ জুলুম করি না। সুবহানাল্লাহ। তো আমি আল্লাহ জুলুম করি না। আর আল্লাহ বলছেন তিনি জালেমদেরকে লা ইউহিব্বুয যালিমিন, তিনি জালেমদেরকে পছন্দও করেন না, তিনি জুলুম করেন না। এবং যারা পৃথিবীর মধ্যে জুলুম করবেন তিনি সেই জালেমদেরকে পছন্দ করেন না। যেন শ্রমিকরা যারা শ্রম দিবে তারা যেন জুলুমের শিকার না হয়, এই জন্য আমাদেরকে বিধিবিধান দিয়ে দেওয়া হয়েছে, আমাদের সবাইকে উৎসাহ দেওয়া হয়েছে, প্রেরণা দেওয়া হয়েছে, উদ্দীপনা সৃষ্টি করা হয়েছে আমাদের সকলের মাঝে। আমরা যেন আমাদের জীবনকে পরিচালনা করার জন্য আমরা হালালভাবে চেষ্টা করি, হালালভাবে চেষ্টা করার যত মাধ্যম রয়েছে সব মাধ্যমে যেন আমরা এগিয়ে যাই। এই জন্য আমরা দেখতে পাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, যে হালাল অর্থ বা হালাল উপার্জন বলতে এটা টাকা দিয়ে হোক, অন্য কিছু দিয়ে হোক, যে কোনো মাধ্যমে হোক, যে কোনো উপাদানের মাধ্যমে হোক, হালাল উপার্জনকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। ফরিদাতুন বাদাল ফরিদা, যেমন আমরা নামাজের জন্য আমরা ফজর নামাজ, জোহর, আসর, মাগরিব, এশা, রমাদান, জাকাত, হজ ইত্যাদি যে সকল বিষয়গুলো আমাদের উপরে ফরজ আছে, ঠিক ওই বিষয়গুলোর পাশাপাশি আরেকটি ফরজ হচ্ছে হালাল রুজির পিছনে দৌড়ানো, হালাল রুজি অন্বেষণ করা। কিভাবে হালাল রুজি আমরা অন্বেষণ করব, হালাল রিজিক কিভাবে আমার কাছে আসবে,
এটার পিছনে দৌড়ানো, এটার জন্য তদবির করা, এটার জন্য শ্রম দেওয়া, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফরজ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য এখানে কম গুরুত্ব দেওয়া যাবে না। যেভাবে আমি মুসলমান হিসেবে আমি আমার নামাজকে গুরুত্ব দিচ্ছি, আমার রোজাকে গুরুত্ব দিচ্ছি, ঠিক তেমনইভাবে আমি রিজিকের অনুসন্ধান, রিজিক লাভকেও হালাল উপায়ে কিভাবে আমি লাভ করবো এটাকে গুরুত্ব দিতে হবে, এবং কিভাবে শ্রম দিলে আমি আমার টার্গেটে পৌঁছতে পারবো সেখানে আমাকে খেয়াল রাখতে হবে। আমরা সূরাতুল জুমার মধ্যে দেখতে পাই এবং কোরআনে কারিমে অন্য জায়গায় রয়েছে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যে যখন নামাজ শেষ হয়ে যাবে, তোমাদের নামাজের আয়োজন যখন শেষ হয়ে যাবে, তখন আর তোমরা অপেক্ষা করবে না, সুযোগ নাই অপেক্ষা করার, তখন তোমরা রিজিকের সন্ধানে বের হবে। এই জন্য আমরা যখন মসজিদ থেকে বের হই, মসজিদ থেকে বের হলে আমরা কি দোয়া পড়ি? আমরা যখন মসজিদে প্রবেশ করি আমরা দোয়া পড়ি, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ, আমরা আপনার ঘরে আসছি, আপনার রহমতের দরজাগুলো আমাদের জন্য খুলে দেন। কিন্তু মসজিদ থেকে যখন আমরা বের হই আমরা কি দোয়া করি? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহ, আপনার ইবাদত ফরজ কাজ তো আমরা করেছি, এখন আমরা রিজিকের সন্ধানে বের হচ্ছি, আপনার ফজল আমাদের জন্য আপনি সহজ করে দেন, আমরা যেন সহজে আপনার রিজিকগুলো আমরা অন্বেষণ করতে পারি, আপনার রিজিক যেন আমরা লাভ করতে পারি। সুবহানাল্লাহ। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, যার যেখানে শ্রম দেওয়ার জায়গা রয়েছে সে তার জায়গায় হালালভাবে সঠিকভাবে আমানতের সাথে সে শ্রমিক হিসেবে তার দায়িত্ব পালন করো। আর দায়িত্ব পালন করলে কি প্রাপ্তি সেটাও আল্লাহ রাসূল কোরআন হাদিসের মধ্যে আমাদেরকে বলে দিয়েছেন। সূরাতুল বাকারার 172 নম্বর আয়াতে আমরা দেখতে পাই রব্বে কারীম ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। পৃথিবীর মানুষগুলো, বিশেষ করে এখানে মুমিনদেরকে সম্বোধন করেছেন, অবশ্যই সকলেই এর আওতাভুক্ত, সকলকে সম্বোধন করে আল্লাহ বলেছেন যে আমি যেই রিজিক এই পৃথিবীর মধ্যে তোমাদের জন্য নাজিল করেছি, প্রত্যেকের জন্য যেই রিজিক আমি নির্ধারণ করেছি, ওই রিজিক অন্বেষণের পিছনে তোমরা ছুটো, ওই রিজিক অন্বেষণ করো, শ্রম দাও, পরিশ্রম করো, এবং সেই অন্বেষণটা যেন হালাল উপায়ে হয়, হারাম উপায়ে না। সেই রিজিক অন্বেষণ যেন হালাল উপায় হয়, তোমার শ্রমটা যেন হালাল উপায় হয়। আমি যেই সকল হালাল জিনিস তোমাদেরকে দিয়েছি, যেই সকল হালাল জিনিসগুলো রয়েছে ওই জিনিসগুলোর পিছনে তোমরা ছুটো, ওই জিনিসগুলো তোমরা নিজেদের মাঝে নিয়ে আসো, গ্রহণ করো, এবং সেখান থেকে তোমরা খাও, তো নিজেরা খাও, পরিবার পরিজনকে খাও, আত্মীয়স্বজন যারা আছে যাদেরকে দরকার সেখান থেকে তোমার বিতরণ করো। আর ওয়াশকুরু লিল্লাহি, যখন আল্লাহর পক্ষ থেকে শ্রমের মাধ্যমে তোমরা রিজিক পেয়ে যাবে, হালাল রিজিক যখন তোমরা পেয়ে যাবে, তখন যেই রব তোমাদেরকে এই রিজিক দিয়েছেন, রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, শ্রমের শক্তি তোমাদেরকে দিয়েছেন, সেই রবের দরবারে শুকরিয়া আদায় করো। কারণ এটা তুমি তোমার প্রচেষ্টা, তোমাকে চেষ্টা করার শক্তি আমি আল্লাহ দিয়েছি, তোমাকে পথ আমি আল্লাহ দিয়ে দিয়েছি, শুধুমাত্র তোমার দায়িত্ব হচ্ছে এটার পিছনে ছুটা, সব কিছুর ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। এজন্য রিজিক পেয়ে ধন সম্পত্তির মধ্যে যখন তুমি ডুবে যাবে তখন আল্লাহকে ভুলে যাবে, এটা হবে না। এজন্য বলছেন ওয়াশকুরু লিল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা একমাত্র তার ইবাদত করে থাকো, যদি তোমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে থাকো, যদি মনে করো যদি মনে করো তোমাদের ইবাদত পাওয়ার উপযুক্ত একমাত্র তিনি ছাড়া আর কেউ নাই, তাহলে তোমরা শুধুমাত্র তার দরবারে শুকরিয়া আদায় করো। কারণ শুকরিয়া আদায় করলে কি হবে? তিনি আমাদেরকে যে শ্রমের কথা বলেছেন, হালাল রিজিকের কথা বলেছেন, আমাদের রিজিক তিনি আরো বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ।